टूर्स एंड ट्रैवल्स ऑपरेट करता हूँ और बाइक का परमिट के लिए जो भी इंफॉर्मेशन वगैरह है मैं आपका टोटली बता देता हूँ आपका। झिरिঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে আর সেরকমই কিন্তু ঠান্ডা সেরকম একটা নেই, ঠিক আছে। আসলে আমরা বেরিয়ে যাই পুরো গোপুর সেটাতে গ্যাংটকের উদ্দেশ্যে। চলো তাহলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম লাভার্স পয়েন্ট থেকে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আর সামনে কিন্তু কিছু ভালো জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। যখন আমাদের কিছুটা রাস্তা কিন্তু বেশ খানিকটা রাস্তা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সঙ্গী হবে তিস্তা নদী। সে তিস্তা নদীর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাবো কিন্তু গ্যাংটকের দিকে। দেখো 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 জাস্ট কতটা নামাচ্ছে, দেখো নিচে কতটা নিচে নামাচ্ছে, পুরো একদম নদীর পাশ থেকে কিন্তু নিয়ে যাবে রাস্তাটাকে গ্যাংটকের উদ্দেশ্যে। দেখো ঘন কালো একদম পুরো পাইন ফরেস্ট থেকে আমরা বেরিয়ে আবার আকাশ দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে তো আকাশ দেখাই যাচ্ছিল না। আর সামনে দেখো পাহাড়টা, দেখো কতটা উঁচু, দেখেছো পাহাড়টা? দেখো গ্যাংটক কিন্তু এখান থেকে 66 কিলোমিটার, বাগডোগরা 64, এনজেপি 59, শিলিগুড়ি 53, সেবক 31, কালিম্পং 18। ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। দেখো এরকম একটা কাঠের ব্রিজের উপর থেকে কিন্তু যেতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ না না পাশ থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু তিস্তা নদীকে সঙ্গী হিসাবে। আর এইখানে কিন্তু তোমার হচ্ছে কি রিভার র্যাফটিংও হয়। দেখো ওই যে রিভার র্যাফটিংয়ের জায়গা দেখো। আর আমরা কিন্তু ছিলাম একদম সেই ওই উপরে ছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু নিচে নেমে এইখানে আসলাম। আমি যে তোমাদেরকে ক্যামেরায় দেখিয়েছিলাম এটা কিন্তু এই রাস্তাটাই কিন্তু ছিল। চলো সামনের দিকে এগিয়ে যাই গ্যাংটকের দিকে। আপাতত কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকে গেছি। আমাদের বাঁ হাতে কিন্তু তিস্তা নদী কিন্তু বয়ে চলেছে তার নিজস্ব গতিপথে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের যেমন দক্ষিণবঙ্গে যেমন মা গঙ্গা, সেরকমই কিন্তু উত্তরবঙ্গের কিন্তু একটা পপুলার নদী হচ্ছে গিয়ে তিস্তা নদী কিন্তু বেশ পপুলার নদী উত্তরবঙ্গের, আর বিশেষ নদী এটাকে বলা হয়। এখানে দেখো রাস্তাটা কিছুটা খারাপ আছে। দেখো এখন কিন্তু কত শান্ত এই তিস্তা নদী, ঠিক আছে। তোমরা হয়তো জানো যে তিস্তা নদী কয়েক মাস আগে কিরকম হয়েছিল, ঠিক আছে, কি একটা ভয়াবহ পরিণতি হয়েছিল ঠিক একটা বছর আগে, বা ধরো একটা বছরের কাছাকাছি সময় কিরকম ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল। আর এখন দেখো কত শান্ত তিস্তা নদী। যাই হোক, এখানে কিন্তু এই কালিম্পংয়ে কিন্তু সেরকম একটা দেখছি ঠান্ডা নেই বললেই চলে। ঠান্ডা যেরকম দার্জিলিংয়ে ছিল, যেরকম কিছুক্ষণ আগে ছিল ওই দিকটায়, কৃষকের পর থেকে কিন্তু সেরকম একটা ঠান্ডা আমার মেসেজ হলো না, ঠিক আছে। চলো এই সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজটা কি ব্রিজ তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। गैंगटॉक किधर है? राइट मोड़ना पड़ेगा, ब्रिज के ऊपर से जाना पड़ेगा। ओ अच्छा अच्छा अच्छा, चलो सीधा गए राइट टार्न নিতে বললো। রাইট টার্নে উঠে ব্রিজ আমাদের উঠতে হবে বললো। ব্রিজে উঠে কিন্তু আমাদের গ্যাংটকে কিন্তু যেতে হবে। আর এই রাস্তাঘাটের অবস্থা দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা হয়েছিল, ভয়াবহ পরিণত হয়েছিল।
দেখো এই সমস্ত বাড়ি ঘরের কিছুই নেই বাদিকে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ রেলের কিন্তু ব্রিজ হচ্ছে বাদিকে আমাদের। সিকিমে যে ট্রেন লাইন হবে সেই ট্রেন লাইনের ব্রিজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, হচ্ছে, কাজ চলছে ফুল দমে। আর এই দেখো আমাদের পাশে কিন্তু শান্ত তিস্তা। সিকিমে যে বাঁধ ভেঙে গেছিলো চুংথাম বাঁধ, ঠিক আছে, সে ব্যারেজ ভেঙে যাওয়াতে কিন্তু এই দেখো কীরকম ভয়াবহ পরিণতি হয়েছিল। দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ঝড় বয়ে গেছে, ঠিক আছে, রাস্তাঘাটের পরিণতি দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়ে গেছে এখানে, সেরকমই অবস্থা। তো এখন দেখো তিস্তা নদী কিন্তু খুবই শান্ত। আর এখন কিন্তু আমাদের পুরো ঘুরে ঘুরে কিন্তু এখন পুরো ব্রিজের উপরে উঠতে হবে, রাইট নিতে হবে সম্ভবত। भैया गैंगटॉक इधर है ना? চলো আমরা তাহলে গ্যাংটকের রাস্তায় উঠে পড়লাম। এবার আমাদের সোজা গিয়ে ব্রিজ পার করতে হবে। চলো তোমাদের সঙ্গে যে ব্রিজটা যেটা নিচ থেকে যে শেয়ার করেছিলাম সেই ব্রিজটাই কিন্তু উঠে পড়লাম। আর এদিকে দেখো রেলের কাজকর্ম হচ্ছে, ওইখানে দেখো কতটা টানেল করা হয়েছে, কত বড় দেখে একটা টানেল করা হয়েছে। সেখান থেকে পাইপ দিয়ে কিন্তু হয়তো কিছু একটা করা হচ্ছে, রেলের কাজই করা হচ্ছে। এটা সিকিমে যে লাইন ঢুকবে সেই লাইনেরই মনে হয় সম্ভবত। হ্যাঁ, আর এটা কিন্তু পাহাড়ে কিন্তু টানেল করে কিন্তু সুড়ঙ্গ কেটে কিন্তু রেল ব্যবস্থা কিন্তু চালু হয়ে যাবে সিকিমে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কালিম্পং ডিস্ট্রিক্টেই রয়ে গেছি আর সিকিমের দিকে যাচ্ছি। সিকিমে কিন্তু এই রাস্তাটাই চলে গেছে। পুরো একটা পাহাড় থেকে কিন্তু পুরো ঘুরিয়ে 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 কিন্তু নামিয়ে তারপর আবার কিন্তু আরেকটা পাহাড়ে ওঠাবে। চলো সব তো দেখাবোই তোমাদেরকে। এটা মানে কোনো ব্রিজ ছিল, হ্যাঁ দেখো কি ভয়াবহ পরিণতি, ব্রিজটা ভেঙে গেছে বোঝা যাচ্ছে। দেখো জোর কদমে কিন্তু কাজবাজ চলছে, ঠিক আছে। আর আমরা কিন্তু গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি। পাশ থেকে কিন্তু আমাদের সঙ্গী হিসাবে রয়েছে কিন্তু তিস্তা নদী, ঠিক আছে। আর কি বলার, চলো অন্ধকার তো হয়ে এসছে। দেখো শিলিগুড়ি থেকে বাসটা এসছে, আর সেরকমভাবে দেখানোর মতন কিছু পাচ্ছি না। রিভার রাফটিং পয়েন্ট এটা একটা, অন্ধকার পুরো একদম হয়ে গেছে। যদি সকাল সকাল হতো তাহলে হয়তো দেখাতে পারতাম। চলো তোমাদের গ্যাংটক পর্যন্ত নিয়ে যাবো আজকে, যা যা শেয়ার করার করতে পারবো সেসব জিনিসগুলো সব শেয়ার করব তোমাদের সঙ্গে এতটা অন্ধকারের মধ্যেও। দেখো এই ডান দিকে কিন্তু ঢুকে গেছে পেলিং যাওয়ার রাস্তা, আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটকের যে ব্রিজ ঢোকার আগে যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু পাবো। সিকিম ঢোকার আগে যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু পাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও। আর যত রাতই হোক আজকে আমাদের কিন্তু গ্যাংটকে কিন্তু ঢোকাতে হবে, পারমিশন বের করতে দিতে হবে। পারমিশন বের করে দিলে কিন্তু সেই রকম লেভেলের একটা অ্যাডভেঞ্চার পাবে তোমরা দেখতে, সেই রকম লেভেলের জায়গা পাবে কিন্তু দেখতে, এক্সপিরিয়েন্স ভালো পাবে, সুন্দর সুন্দর কিন্তু ব্লগ দেখতে পাবে কিন্তু তোমরা, যদি পারমিশন যদি আমরা পেয়ে যাই। দেখো রাস্তাঘাটের জাস্ট অবস্থাটা দেখো, যেখানে রাস্তা খারাপ পাচ্ছি সেখানে তো পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা। তবে ম্যাক্সিমাম রাস্তাটা কিন্তু ভালো, ঠিক আছে। আর আমরা কিন্তু এখনও পর্যন্ত বেঙ্গলেই রয়েছি, কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছি। আর রাত হয়ে গেছে বলে পাহাড়ি রাস্তায় আমার চালানোর অভিজ্ঞতা নেই, তাই খুবই আস্তে ভেবে চিনতে সাবধানে কিন্তু চালাতে হচ্ছে। যারা পাহাড়ি রাস্তায় চালিয়ে অভ্যস্ত
তাদের কিন্তু কাছে কিন্তু কোনো ব্যাপার না জল ভাত, কিন্তু আমার কাছে আমি পাহাড়ি রাস্তায় চালাতে কিন্তু অভ্যস্ত না, তাই জন্য আমি ঠিক মানে অতটা ইয়েও পাচ্ছি না, ভরসাও পাচ্ছি না যে জোরে ট্রেনে বেরিয়ে যাব। যাই হোক, এখান থেকে আমি যেখানে রয়েছি এখন বাজে হচ্ছে কি 5:55, আর গ্যাংটক কিন্তু এখান থেকে 46 কিলোমিটার, 45 থেকে 46 কিলোমিটার গ্যাংটক। দেখাচ্ছি যে 1.5 ঘন্টার মতন এখনও সময় লাগবে। রাত্রিবেলা বেশি আমি ক্যামেরা অন করছি না, তার কারণ একটাই, তোমাদেরকে ভিউ সেরকমভাবে দেখাতে পারবো না, আর মেন জায়গাগুলো আমি দেখিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো। আমাদের ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 6টা ছুঁই, আর আমরা কিন্তু এখন NH10 উপর থেকে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক এখনও পর্যন্ত এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার, আর রংপো দেখাচ্ছে আর মনে হয় 5 কিলোমিটার, 4 না 5 কিলোমিটার, যাই হোক। আর অন্ধকার, ভিজিবিলিটি খুবই কম, আমার কিন্তু অভ্যাস নেই এরকম পাহাড়ি রাস্তায় চালানোর, তা একটুখানি অসুবিধা হচ্ছে, একটু সময় লাগছে। দেখা যাক কতটা কি করতে পারি। ইচ্ছা হচ্ছে 8টার আগে ঢোকানোর, 8টার আগে ঢোকালে কিন্তু আমরা পারমিশনটা করাতে দিতে পারবো। পারমিশন করাতে দিতে পারলে কালকের মধ্যে পারমিশন একদিনে হয়ে যায়, কালকের মধ্যে যদি পারমিশন যদি পেয়ে যাই তাহলে কিন্তু কালকে থেকেই কিন্তু হেভি ভিডিও আপলোড হবে। চলো, যা হবে না হবে তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবই, অপেক্ষায় থাকো, দেখতে থাকো ভিডিওটা কি হয় না হয়, অবশ্যই দেখতে থাকো। আমাদের থেকে কিন্তু এই গ্যাংটক 41 কিলোমিটার দূরে, নামচি 46, নাথুলা 97, সিংটম 13 কিলোমিটার, রংপো 2 কিলোমিটার। ব্রিজটা পার হলাম, আমাদের পাশ থেকে কিন্তু বয়ে গেছে কিন্তু তিস্তা নদী নিজস্ব গতিপথে, খুবই শান্ত এখন। রাত্রিবেলা কিন্তু রাইড করে কিন্তু বেশ ভালোই মজা হচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা নিয়ে যেতে পারবো। আর রাত্রিবেলা কিন্তু রাইড করে মজা কিন্তু আলাদা, যে উল্টো দিক থেকে গাড়ি আসলে কিন্তু তোমরা কিন্তু লাইটের আলো দেখতে পাবে, সকালবেলা কিন্তু সেরকম সেই সুবিধাটা পাওয়া যায় না। দেখো আমরা কিন্তু NH10 উপর থেকে আছি, আর কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ, ঠিক আছে। নামচি কিন্তু 43, সিকিম 38, গ্যাংটক 38, আর নামচি হচ্ছে গিয়ে দেখালামই। এবার এই ব্রিজটা পার করলে কিন্তু আমরা কিন্তু সিকিমে ঢুকে যাব, সিকিম স্টেটে ঢুকে যাব। দেখো জাস্ট টানেলটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখেছো? ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন করে কিন্তু টানেলের লাইটিংটা করা হয়েছে। হেভি লাগছিল কিন্তু, ঠিক আছে। আর পুরো দেখো পাহাড়ের আমার বাঁ দিকটায় দেখো লাইটিং দেখতে পাচ্ছ কি তোমরা? পুরো মনে হচ্ছে কোনো লাইট শো চলছে ওখানটায়। পাহাড়ে কিন্তু রাত্রিরে এরকম কিন্তু রাইড করলে কিন্তু এই সমস্ত দেখাই যায়। সত্যি খুব ভালো লাগে এরকম টাইপের, মানে এরকম দেখতে সত্যিই খুব ভালো লাগে। কখনো উপর থেকে নিচে দেখা যায় লাইট জ্বলছে, নিচ থেকে উপরে দেখা যায় লাইট জ্বলছে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সিকিম দেখাচ্ছে আর 29, মানে সিকিম বলছি কেন, সরি, গ্যাংটক কিন্তু দেখাচ্ছে 29 কিলোমিটার, যা যেতে কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টার কাছাকাছি লাগবে, 58 মিনিট লাগবে দেখাচ্ছে। আর এখানে কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই বললেই চলে। এবার জানি না গ্যাংটকে গেলে কীরকম ঠান্ডা পড়বে। ওয়েলকাম টু সিকিম। গ্যাংটক কিন্তু এখান থেকে 27 কিলোমিটার, যা যেতে কিন্তু আমাদের সময় লাগবে প্রায় 58 মিনিট, 1 ঘন্টা ধরে রাখো। আর ওই দূরে দেখো পাহাড়ে দেখো লাইট জ্বলছে, দেখেছো? জাস্ট অসাম ভিউ লাগছে কিন্তু। রাতের পাহাড় যেন আলাদা এক মায়াবী চিত্র বহন করে নিয়ে যায়। উফ, রাস্তাঘাট দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে, আর দূরে কিন্তু সেই আলো জ্বলছে, অসাম লাগছে কিন্তু। দেখো জাস্ট টানেলটা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগলো কিন্তু
রাত্রিবেলা আসলে এরকম কিছু কিছু স্মৃতি ভালো ভালো বেশ নিয়ে নেওয়া যায়, অভিজ্ঞতা হয় ভালো বেশ। দেখো আর গ্যাংটক কিন্তু বাকি রয়েছে প্রায় 12-13 কিলোমিটার, যা যেতে কিন্তু আমাদের দেখাচ্ছে আধ ঘন্টা সময় লাগবে। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 7:14। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 4.2 কিলোমিটার, আর এখানে দেখাচ্ছে ম্যাপে 5 কিলোমিটার, সরি বোর্ডে দেখাচ্ছে 5 কিলোমিটার। লাচুং দেখাচ্ছে 129, লাচেন 123। চলো আমরা কিন্তু প্রায় গ্যাংটকের মধ্যে কিন্তু ঢুকে গেছি, আর প্রপার গ্যাংটক কিন্তু এখনো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দেখালো বোর্ডে, আর ম্যাপে দেখাচ্ছে কিন্তু আর 4 কিলোমিটার। এবার দেখা যাক, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পারমিশনটা কিন্তু করিয়ে নিতে হবে, আর পারমিশন করানোর আগে আমাদের হোটেল খুঁজতে হবে আগে ভালো। হোটেল খুঁজে কিন্তু অবশ্যই তোমাদের জানাবো যে আমি কীরকম কী রেটে হোটেল পেয়েছি, আর হোটেলের রুম তোমাদের দেখাবো, হোটেলের বাইরের ভিউও তোমাদের দেখাবো। আর যদি সময় যদি থাকে তাহলে এমজি মার্কেটেও তাহলে যাব। দেখো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্যাংটক ঢুকে গেছি, গ্যাংটকের জাস্ট শহরটার জাস্ট ভিউ দেখো। আর আমরা কিন্তু প্রায় এমজি মার্কেটের কাছাকাছি চলে যাচ্ছি। সামনে চলো। চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তার আগে সব কিছু নিজে খুঁজে নিই, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তা এখন আমি ক্যামেরা বন্ধ করলাম, গ্যাংটক তো ঢুকেই গেছি, তোমরা দেখলে। সুন্দর হচ্ছে কি সাজানো গোছানো। আমাদের ভাড়া পড়েছে প্রায় ওই 800 টাকা ধরে রাখো। আমরা কিন্তু আজকের দিন রাত্রিবেলায় থাকবো, কালকে সকালে কিন্তু বেরিয়ে যাব। আর এই হোটেলটা কিন্তু হচ্ছে গিয়ে ওই এমজি মার্গ থেকে প্রায় ধরো 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে। আর ভাড়া পড়েছে কিন্তু তোমার 800 টাকা, তোমাদের তো বললাম। আর এই হোটেলটার নাম হচ্ছে কি সিদ্ধিবিনায়ক হোটেল। আর এই হচ্ছে কি হোটেলের বাথরুম। বাইরে থেকে তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। ঠিক আছে, চলো দেখি এমজি মার্গে যাই। আমরা কিন্তু এই যে গ্যাংটকে যে উঠেছি, গ্যাংটকে কিন্তু এই নাথুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে যেই দোকানটা আছে, মানে কী বলবো, যে সাইবার ক্যাফেটা আছে, সেই সাইবার ক্যাফ থেকে আমাদের পারমিশনের জন্য করতে দিলাম। পারমিশন কিন্তু 2 রাত 3 দিনের জন্য 1500 টাকা নিয়েছে। আর আমাদেরকে কিন্তু 0 পয়েন্ট, আর কোথায় দুধঙ্গড়া, তাই তো দুধঙ্গড়া, ঠিক আছে, 2 রাত আর 3 দিনের জন্য পারমিশন করে দেবে 1500 টাকা করে। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। আর 2 জন কিন্তু একটা বাইক আমাদের নিচে 1500 টাকা। এই হচ্ছে গিয়ে সাইবার ক্যাফেটা। চলো দাদার কাছ থেকে দাদার নাম্বারটা নিয়ে নিই। दादा आपका नंबर बोल दीजिए। मेरा नाम है विनोद राय, मैं नाथुला टूर्स एंड ट्रैवल्स ऑपरेट करता हूं। और बाइक का परमिट के लिए जो भी इंफॉर्मेशन वगैरह है मैं आपका टोटली बता देता हूं। आपका सबसे पहले तो बाइक खुद का नंबर होना चाहिए, और उसमें आपका आरसी, ड्राइविंग लाइसेंस, इंश्योरेंस और आपका पॉल्यूशन होना चाहिए। और सपोर्टिंग डॉक्यूमेंट्स में वोटर आईडी या पासपोर्ट होना चाहिए। आधार कार्ड नहीं चलता है? आधार कार्ड नहीं चलेगा, आधार कार्ड और पैन कार्ड नहीं। ड्राइविंग लाइसेंस चलता है? ड्राइविंग लाइसेंस चल जाएगा। और एक दिन पहले आपको सारा डॉक्यूमेंट्स वगैरह सबमिट करना होगा, तभी आपका परमिट मिलेगा। और परमिट का जो भी प्रोसीजर है वो एक तो ऑनलाइन होता है, एक ऑफलाइन होता है। दोनों को प्रोसेस करके दोनों परमिट मिल जाएगा। कल के से पहले भेजने से आप निकल के। हाँ जरूर जरूर। एक नंबर बोल दीजिए। हाँ, मेरा नंबर है कांटेक्ट करने का, मेरा नाम है विनोद राय और कांटेक्ट नंबर है 6294515759। और दूसरा नंबर है ऑल्टरनेटिव 9593885200। कार्ड दे दीजिए। कार्ड का नंबर ये थोड़ा सा ये है नंबर, किसी के जगह से भेजेंगे तो आप निकल ঠিক আছে। তাহলে তোমরা শুনে নিলে দাদার নাম্বারটা। এবার দাদার নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে কিন্তু আসতে পারো দাদার নাম্বারে। আর আমরা কিন্তু পারমিশনের জন্য দিয়ে দিয়েছি, আমাদেরকে বলা হয়েছে সকাল 7:30 থেকে 8টার মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি দিয়ে দেবে। চলো তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা এখন একটুখানি গ্যাংটকের এমজি মার্গের দিকে যাই, গিয়ে দেখি ওখানকার পরিবেশটা। আর এখানে কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতন কিন্তু আবহাওয়া। ঠিক আছে, চলো এমজি মার্গের দিকে যাই। এগিয়ে বৃষ্টি হচ্ছে, ফোনটা ঢুকিয়ে নিই। চলো এমজি মার্গে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। আমরা চলে এসেছি এখন কিন্তু এমজি মার্গে, আর এমজি মার্গের রাস্তা আমরা এখন হাঁটছি। আর
কালকে কিন্তু সকালবেলা 7:30টার মধ্যে কিন্তু পারমিশনটা পেয়ে যাব, আর কালকে থেকে কিন্তু সেই লেভেলের কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হবে। চলো তোমাদের সঙ্গে এমজি মার্কটা শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগবে, বেশ রাতে বেশ জাঁকজমক, দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, তা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, আর সেরকমই কিন্তু ঠান্ডা সেরকম একটা নেই, ঠিক আছে। আর বৃষ্টিটা পড়ছে, আর পুরো এমজি মার্কটা যেন আরও সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়াতে, আর ফাঁকাও হয়ে গেছে, ভিডিও করতে সুবিধা হচ্ছে। আর এমজি মার্ক তোমরা তো দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো এই এমজি মার্কে তাহলে ভিডিওটা শেষ করছি, আর খুব টায়ার্ড, খিদাও পেয়েছে বিশাল। তা কালকে কিন্তু নতুন করে ব্লগ শুরু করবো আবার এখান থেকে, তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কিন্তু ব্লগ কিন্তু ওয়েট করে রয়েছে তোমাদের জন্য। তা ভিডিওগুলো কিন্তু পরপর দেখো, ঠিক আছে। তা টাটা বাই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।